আচ্ছা, দেখো আমরা এখানে বের করলাম আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এটা কি লব্ধির মান, এটাকে আমরা কি বলবো, এটা হলো লব্ধির মান। ঠিক আছে, তাহলে এইটা হলো লব্ধির মান নির্ণয়ের সূত্র। আর এইটা তাহলে কি, এইটা হলো লব্ধি। এখন শুধুমাত্র লব্ধি আর লব্ধির মান এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো যখন আমরা বললাম লব্ধি তখন তার ভিতরে মানও থাকবে এবং দিকও থাকবে, এটা একটা ভেক্টর রাশি। আর যখন আমরা বলবো লব্ধির মান তখন শুধুমাত্র তার মধ্যে মান থাকবে, কোনো দিক থাকবে না। ঠিক আছে, দিকটাকে আলাদা করে নির্ণয় করতে হবে, বাট এখান থেকে আমি যেই অ্যান্সারটা পাবো বা যে একটা ক্যালকুলেটিভ ভ্যালু পাবো সেই মানটা হবে শুধু লব্ধির মান। কীরকম দেখো, যেমন এখানে আমি লিখে রাখছি যে দুইটা ভেক্টর দুই দিকে ক্রিয়াশীল, তাহলে 15 এবং 10 নিউটনে ক্রিয়াশীল হলে তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। সেই হিসাবে আমরা এখান থেকে মানগুলো বসাই দিই, এই সূত্র মোতাবেক আর এর মানটা বের করতে পারবো, যেটা লব্ধির মান। আর এই বলে বস্তুটা এদিকে আগাবে, ঠিক আছে, এইদিকে আগাবে। ওকে, এবার আমরা স্পেশাল কেস নিয়ে আলোচনা করব দুইটা। দেখো এখন স্পেশাল কেসগুলো কীরকম, প্রথমত আমরা চিন্তা করব ফিজিক্স ছাড়া নর্মাল সেন্স বা কমন সেন্সে চিন্তা করার চেষ্টা করব। দেখো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে এদিকে টানা হচ্ছে 15 নিউটনে। আবার খেয়াল করো ওই বরাবরই ওই রেখা বরাবর বস্তুটাকে আমি আরও একটা বল অ্যাপ্লাই করলাম 10 নিউটন। তাহলে ওই বস্তুটাকে একই রেখা বরাবর 15 নিউটন, আবার ওই রেখা বরাবর 10 নিউটন, দুইটা বলে টানা হচ্ছে। তাহলে যদি দুইটা বল একই দিকে ক্রিয়াশীল হয় বস্তুটা কোন দিকে যাবে? অবভিয়াসলি খুবই সাধারণ সেন্স, বস্তুটা এদিকেই আগাবে। এবং বস্তুটা যেহেতু এদিকে আগাবে, কত বলে আগাবে? সর্বোচ্চ বলে বা মোট বলে আগাবে, কারণ এখানে তো কোনো বলই নষ্ট হচ্ছে না। এই সব বলই বস্তুর উপরে একই দিকে 25 নিউটন হিসেবে ক্রিয়া করবে। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমরা সূত্রের সাথে মিলাই দেখার চেষ্টা করব যে সূত্রের সাথেও এই আমাদের এই সাধারণ চিন্তাটা মেলে কিনা। দেখো যদি দুটো বস্তু একই দিকে, দুইটা বস্তু একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? অবশ্যই 0 ডিগ্রি। এখন 0 ডিগ্রি যদি আমি বসাই দেই তাহলে সূত্রে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0। এবার লক্ষ্য করো cos 0 মান কত? cos 0 মান হয় 1। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। তাহলে এখানে সূত্র পড়ে যায় কি, a প্লাস বি হোল স্কোয়ার রুট ওভার। তাহলে স্কোয়ার রুট যদি কাটাকাটি চলে যায় তাহলে বলা যায় আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। দেখো তাহলে দুইটা বল যদি একই দিকে ক্রিয়াশীল হয় বা দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধির মানটা কি হবে? তাদের দুইজনের যোগফলের সমান। তাহলে দেখো দুইটা যেহেতু একই দিকে ক্রিয়াশীল হচ্ছে এবং দুইটা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন পাচ্ছি আমরা দুইটা বলেরই, তো সেই জন্য এই লব্ধিটাকে বলা যায় কি, সর্বোচ্চ লব্ধি। এই লব্ধিটা হবে সর্বোচ্চ লব্ধি। আচ্ছা, আবার যদি আমরা অন্য একটা ঘটনা এইভাবে চিন্তা করি যে এখানে একটা বস্তু আছে, যেই বস্তুটার উপর এদিক থেকে বস্তুটাকে টানা হচ্ছে 15 নিউটন বলে, আবার এই বস্তুটাকে এদিক থেকে টানা হচ্ছে 10 নিউটন বলে। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যদি আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি এই 10 নিউটন বল এই 15 নিউটন বলের মধ্যে 10 নিউটনকে নষ্ট করে ফেলবে। তাহলে 10 নিউটনকে নষ্ট করে ফেললে থাকতেছে আর কত? 5 নিউটন। এই 5 নিউটন বলে বস্তুটা এদিকে আগাবে। ঠিক আছে, তাহলে এই 5 নিউটনটাকে আমরা কি বলবো? এই 5 নিউটনটাকে আমরা বলবো লব্ধি, কারণ বস্তুর মধ্যে অ্যাকচুয়ালি ক্রিয়াশীল বল হচ্ছে কত? 5 নিউটন। ওকে, দেখো এই জিনিসটা আমরা আবার এই সূত্রে দিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এই অ্যাকুরেট বা এই মানটাকে পাওয়া যায় কিনা। তাহলে দুইটা বিপরীত দিকে ক্রিয়াশীল হলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে যদি 180 ডিগ্রি হয় আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180। তো আমরা জানি cos 180-র মান হলো -1। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, এখানে এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যাবে এবং স্কোয়ার রুট কাটাকাটি গেলে এখানে হবে আর সমান পি মাইনাস কিউ। তো এটাকে আমরা মাইনাস না লিখে এটাকে আমরা লিখি ডিফারেন্স বা পার্থক্য। পার্থক্য কেন লেখা হয়? কারণ যেটা বড় সে আগে আসবে, যে বড় সে মানটা আগে আসবে। পি কোনো সময় বড় হতে পারে, আবার কিউ কোনো সময় বড় হতে পারে। তাহলে দেখো যখন বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তখন কি হয়? পার্থক্য বা বিয়োগ। এই যে দেখো দুইটা বল একটা বস্তুর উপর বিপরীত দিকে ক্রিয়াশীল, তাহলে এখানে আমরা কি বিয়োগ করে বের করলাম 5 নিউটন। তাহলে আমাদের এই ঘটনাটাকেও আমাদের সূত্র সমর্থন করে, আর এই লব্ধিটাকে বলা হয় সর্বনিম্ন লব্ধি।